বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপরাপর পক্ষগুলো রয়েছে সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্বর বিচারের কাঠগড়ে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং এই জন্য আমরা আপনাদের সাথে থাকব। রাজপথে যখন আমরা নামবো, শহীদ ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন, যারা আহত যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে যুদ্ধ করেছিলাম, আমরা আমাদের জীবনের মায়া করি নাই, আমরা অলরেডি সবাই শহীদ হয়ে গিয়েছি, আমাদের বুকে আর কোনো ভয় নাই। আপনারা সবাই আবার রাজপথে নামতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো। আওয়ামী লীগের খুনি হাসিনা বিভিন্ন যারা মন্ত্রী রয়েছেন, ব্যবসায়ী গোষ্ঠী যারা হাসিনা রেজিমকে টিকিয়ে রেখেছেন, বিভিন্ন বুদ্ধিজীবী যারা, শিক্ষক যারা গত 15 বছরে আমাদের উপরে খুন গুম নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। গত 15 বছরে আমরা বিচারালয়ে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম একটি বিচার পাওয়ার আশায়। আমাদেরকে যখন মামলা হামলা দিয়ে বিভিন্ন জায়গায় গুম খুন করে নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু এই যে সুপ্রিম কোর্ট থেকে, লোয়ার কোর্ট থেকে যতগুলো কোর্ট রয়েছে, তারা আমাদেরকে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার দিতে পারে নাই। এই জন্য বিচারালয় থেকে শুরু করে পুলিশ বাহিনী যতগুলো বাংলাদেশের ইনস্টিটিউশন রয়েছে, এগুলোকে আমাদেরকে সংস্কার প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। এই বিচার এবং সংস্কারের প্রশ্নে বাংলাদেশের মানুষ সকলকে একসাথে ঐক্যবদ্ধ হবে। আর লাস্ট যে কথাটা, যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই আত্মমৃত্যুবরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আগামীতে সংবিধান, নতুন একটি সংবিধান, গণপরিষদ, বিচার, সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এবং আমরা যারা ফ্যামিলি আহত শহীদ যারা ফ্যামিলি রয়েছে, পঙ্গুত্ব যারা বরণ করেছেন, ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো। রাজপথে লড়াইয়ে দেখা হবে। বাংলাদেশকে আর কেউ ভয় দেখাতে পারবে না। নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ চলবে। ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন।